ওরা আমার সঙ্গীকে ঘৃণার কারণে হত্যা করেনি, শুধু একটি টাটকা লাল মাথার জন্য তাকে মেরে ফেলেছিল। আমার নাম রাইনোসেরাস হর্নবিল, কিন্তু মানুষ আমাকে হেডিং হর্নবিল বলে ডাকে, কারণ আমার মাথার উপর থাকা এই লাল হাড়ের দাম একটা পুরো বাড়ির সমান। এমনকি এক নিলামে আমার মাথার হাড় দিয়ে বানানো আঙুলের সমান ছোট্ট একটি নকশা বিক্রি হয়েছিল $65 লাখ। মানুষ এটাকে শিল্প বলে, কিন্তু আমার চোখে সেটা শুধু একটি জীবন্ত প্রাণীর কেটে নেওয়া মাথা। আমরা আমাদের পুরো জীবনে মাত্র একজন সঙ্গী বেছে নিই। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটাই আমাদের স্বভাব। একবার যাকে নিজের মনে করি তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিই। সেদিন সকালে সে সূর্যের আলো ভেদ করে আমার কাছে এসেছিল, একটু ভীত, একটু অদক্ষ, কিন্তু সরাসরি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সে আমার জন্য একটি বাদুর ঝরে এনেছিল। সেটা শুধু খাবার ছিল না, সেটা ছিল নিজের জীবন বাজি রাখিয়ে দেওয়া ভালোবাসার প্রতীক। আর যেই মুহূর্তে আমি সেটা গ্রহণ করলাম, ঠিক সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম নিজেকে একটি জীবন্ত কবরের ভেতর বন্দী করে ফেলবো। গাছের সেই ফাঁপা অংশটাই ছিল আমাদের ঘর, আবার আমাদের কারাগারও। আমি ভেতরে ঢুকে গেলাম, তারপর আর কখনো পিছনে ফিরে তাকাইনি। এরপর আমি নিজের ঠোঁট দিয়ে সেই গর্ত বন্ধ করতে শুরু করলাম। কাদা, শ্যাওলা আর নিজের লালা দিয়ে ধীরে ধীরে পুরো মুখ বন্ধ করে দিলাম। শেষে শুধু একটি সরু ফাঁক রয়ে গেল। সেই ছোট ফাঁক দিয়েই বাতাস ঢুকতো, আর সেটাই ছিল আমার শেষ আশা। তারপর আমি নিজের পালক ছিঁড়তে শুরু করলাম। প্রতিটি পালক শিকড় থেকে ছিঁড়ে বের হওয়ার সময় যন্ত্রণায় আমার শরীর কেঁপে উঠছিল, কিন্তু আমি থামিনি, কারণ সেই নরম পালকই আমাদের সন্তানের বিছানা হতে চলেছিল। সেই মুহূর্ত থেকেই আমি আকাশ হারিয়ে ফেললাম, হারালাম পালিয়ে যাওয়ার স্বাধীনতা। এখন আমার পুরো জীবন আর মৃত্যু নির্ভর করছিল শুভ তার উপর। সে হয়ে উঠেছিল আমার পৃথিবীর শেষ আশ্রয়। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে উড়ে যেত, মাইলের পর মাইল উঠত, ঝড়ের সঙ্গে লড়ত, বৃষ্টি সহ্য করত, বাতাসের আঘাত সহ্য করত, তারপর আবার ফিরে আসতো, কখনো ফল নিয়ে, কখনো পোকামাকড়, কখনো নিজের জীবন ঝুঁকিতে রেখে ধরা শিকার। ধীরে ধীরে সেই ছোট ফাঁক দিয়ে আমাকে খাওয়াতো। 6 মাসে সে প্রায় 20,000 ফল আর হাজার হাজার পোকা সংগ্রহ করেছিল। আমার জন্য সেগুলো শুধু খাবার ছিল না, ওগুলো ছিল তার বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস। একদিন আমি খাবার ফিরিয়ে দিলাম, সে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। তার ভালোবাসা কমে যায় তাই নয়, বরং সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার জঙ্গলের দিকে উড়ে গেল। তখন আমি বুঝলাম, ভালোবাসা শুধু কাউকে খুশি করার নাম নয়। ভালোবাসা হলো যখন তুমি ভেতর ভেতর ভেঙে পড়ছো, তবুও কেউ তোমার জন্য লড়াই করে যাচ্ছে। পরে আমাদের 2টি সন্তান হলো, আর তখন সে নিজেকে আরো বেশি উৎসর্গ করে দিল। সে সবার শেষে খেত, অনেক সময় একেবারেই খেত না, কারণ আগে আমাদের বেঁচে থাকা দরকার ছিল। তুমি হয়তো প্রশ্ন করবে, যদি সে মারা যেত তাহলে কি হতো? উত্তর খুব সহজ, আমরা সবাই মারা যেতাম। আমি সেই বন্ধ বাসা নিজে খুলতে পারতাম না, বাচ্চারাও বের হতে পারতো না। আমরা অন্ধকারের ভেতর ধীরে ধীরে ক্ষুধায় মারা যেতাম। আর এমন মৃত্যু প্রায় দিনই ঘটে। শুধু 2013 সালেই আমাদের প্রজাতির 6,000-এর বেশি পাখিকে হত্যা করা হয়েছিল। মাত্র 3 বছরের মধ্যেই আমরা বিপন্ন থেকে চরম বিপন্ন প্রাণীতে পরিণত হলাম। আর এর একটাই কারণ, আমাদের মাথা। মানুষ আমাদের সঙ্গীদের ধরে বন্দুক দিয়ে নয়, ছুরি দিয়েও নয়। তারা ধীরে ধীরে দড়ি দিয়ে গলা চেপে ধরে, যাতে রক্ত মাথার হাড়ে জমে থাকে, যাতে রং আরো লাল হয় আর দাম আরো বেড়ে যায়। আমরা তখনও জীবিত থাকি। জীবিত অবস্থাতেই আমাদের মাথা কেটে নেওয়া হয়। শরীর হয়তো ফেলে দেওয়া হয়, অথবা সাজধজের জিনিস বানানো হয়, কিন্তু মাথা অবশ্যই নিয়ে যাওয়া হয়। তারপর সেটাকে ঘষে চকচকে করা হয়, তাতে বুদ্ধের মূর্তি খোদাই করা হয়, দয়া আর শান্তির প্রতীক বানানো হয়, তারপর কাচের আলমারিতে সাজিয়ে রাখা হয়। মানুষ বলে এটা বিশ্বাস, কিন্তু আমার চোখে এটা শুধু চকচকে লোভের আড়ালে লুকিয়ে থাকা সবচেয়ে নোংরা ক্রূরতা। ওরা আমাদের আলাদা দামে ভাগ করেছে, লাল, কালো, সাদা, আর সবচেয়ে দামি আমাদের লাল মাথা। ওরা বলে রং জেট পাথরের মতো সুন্দর আর কোমল, কিন্তু এটা কোনো পাথর নয়, এটা শুকিয়ে যাওয়া রক্ত। সেদিন সে আর ফিরে আসেনি। যখন মানুষ তাকে মাটিতে চেপে ধরেছিল, তখন সে লড়াইও করেনি, কারণ সে জানতো গাছের সেই অন্ধকার গর্তে আমি আর আমাদের সন্তানেরা তার অপেক্ষা করছি। কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। আর এখন আমরা ধীরে ধীরে অন্ধকারে মারা যাব, ক্ষুধায় নয়, এই বিশ্বাস নিয়ে যে সে একদিন অবশ্যই ফিরে আসবে। মানুষ তার মাথা নিয়ে গেছে, কিন্তু তারা আমাদের মৃতিগুলো নিয়ে যেতে পারেন।